তোকে যে দেখবে তারই মাথা ঘুরে যাবে। তুই কি আমার অপছন্দ করার মতো মেয়ে? তুমি সে মিঠু বাবাজিকে আবার বিয়ের প্রস্তাব দিয়ে বসো নাই তো? হাতের ক্লোজ থেকে যখন আমরা তিথির এই তুমি আমার দিকে তাকাও, মনোযোগ দাও। বুঝতে পারছো না কেন? শোনো, তুমি তোমার জীবনের একটা ট্রানজিশন পয়েন্টে আছো। বকুল মেয়েটাকে এভাবে বাদ দেওয়াটা কি ঠিক হয়েছে? আমি বিষয়টাকে একেবারে সহজভাবে নিতে পারছি না। এটা একদম ঠিক হয়নি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে যাদের রাগ বেশি তাদের তো খুব ভালো শিল্পী হওয়ার কথা। তা জানি না, আমি নিজে যেটা করি সেটা তোমাকে শিখিয়ে দিলাম। তাছাড়া আমি বেশি কিছু জানি না। তুমি পড়াশোনা করছো? এবছর আগে পরীক্ষা দিয়ে শেষ করলাম। আমি ছাত্রীও বেশ খারাপ, স্কুলে সায়েন্স পাইনি, আর্টস পেয়েছি। তোমার কি সায়েন্স পড়তে ইচ্ছে করে? আমার সায়েন্স আর্টস কোনোটাই পড়তে ইচ্ছা করে না, আমার লেখাপড়া করতে ইচ্ছা করে না। মইন, তুমি হয়তো আমার কথা মাইন্ড করেছো, করতেই পারো, কিন্তু বকুলকে এভাবে ড্রপ করে দেওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। নতুন মেয়েটা কেমন অভিনয় করছে? নতুন মেয়েটা ভালো, শি ইজ গুড। তাহলে অ্যাজ এ ডিরেক্টর আমার ভালো অভিনয়টা নেওয়া উচিত না? বকুল আসলে কেন বাদ পড়েছে মইন, এটা পসিবলি সবাই জানে। হ্যাঁ, সুসং দুর্গাপুর থেকে ঢাকায় কিন্তু এই কথাটা একসময় মুখে মুখে পৌঁছে যাবে। তুমি হয়তো মিথ্যার আশ্রয় নিয়ে একটা অন্য জিনিস পাবলিসিটি করার চেষ্টা করছো, কিন্তু ইউনিটি কোনো বাচ্চা থাকে না, কেউ দুধ ভাত খায় না। কারোরই জানতে বাকি নেই যে বকুল প্লিজ কাম ডাউন পাপিয়া। মইন, কাজটা কতটা ঠিক হয়েছে একবার নিজেকে প্রশ্ন করে দেখো। আমার মধ্যে যদি সামান্যতম মনুষ্যত্ব থাকে, আমার উচিত তোমার এই জঘন্য অন্যায় প্রোটেস্ট করা। প্রোটেস্ট? অফকোর্স, এমন একটা অন্যায় প্রোটেস্ট হিসেবে আমার উচিত তোমার ছবিটা ছেড়ে দেওয়া। মইন, আমি না মেয়েটার দিকে তাকাতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে মইন, প্লিজ। পাপিয়া, ফিল্মের সেলিব্রিটিরা কি পাথর দিয়ে তৈরি? ফিল্মের সেলিব্রিটিদের গায়ে রক্ত মাংস নেই, কোনো ইমোশন নেই। আমি যদি কাল থেকে তোমার শুটিং না করি, তোমার কি অনেক ক্ষতি হয়ে যাবে? কি বলছো? তুমি কাজ করো, তুমি ঢাকায় ফিরে শিল্পী সমিতিতে আমার নামে একটা কমপ্লেন করে দিও, একেবারে যেন আমাকে ব্যান করে দেয়। ভালোই হবে আমার জন্য, এই জগৎটাকে ছেড়ে দেওয়ার একটা অপরচুনিটি পাবো, অনেক উপকার হবে। আই এম সরি, আমি না এটা নিতে পারছি না।
শোনো, তোমাকে যা বলছিলাম, আমার সায়েন্স পড়তেও ভালো লাগে না, আর্টস পড়তেও ভালো লাগে না। আমার আসলে লেখাপড়াই করতে ভালো লাগে না। আমার কি করতে ভালো লাগে জানো? কি? আমার সারাদিন কম্পিউটারে কাজ করতে ভালো লাগে। ভিডিও গেমস? আরে ধ্যাত, ভিডিও গেম কেন? ভিডিও গেম তো বাচ্চারা খেলে, তাদেরকে বাচ্চা নাই। আমি কম্পিউটারে ফটোশপ নিয়ে কাজ করি। ফটোশপে অনেক কাজ করা যায়। তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তুমি কম্পিউটারে রবীন্দ্রনাথের একটা ছবি ঢোকালে, তারপর নিজের একটা ছবি ঢোকালে, তারপর দুইটা ছবিকে জোড়া লাগালে, কিছু কারেকশন করলে, তারপর ছবিটা প্রিন্ট করলে, তুমি দেখবে যে তুমি আর রবীন্দ্রনাথ একসাথে ছবিতে। একদম ফেক মনে হবে না, মনে হবে যে তুমি ওনার নাতনি বা নাতনির কোনো ফ্রেন্ড। বাহ, এটা তো খুবই সুন্দর। রাইট, সঙ্গে সঙ্গে তোমার ফ্যামিলি স্ট্যাটাস অনেক বেড়ে গেল। সবাই ভাববে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক হাই। তোমার কি রবীন্দ্রনাথের সঙ্গে ছবি আছে? অনেকগুলি আছে। আমার আইনস্টাইনের সঙ্গে ছবি আছে, সত্যজিৎ রায়ের সঙ্গে ছবি আছে, মহাত্মা গান্ধীর সঙ্গে ছবি আছে। ওরে সর্বনাশ, বলো কি? হ্যাঁ, আমি ছবিগুলো নিয়ে এসেছি, তোমাকে দেখাবো। অবশ্য তুমি যদি দেখতে চাও তাহলে। আমি দেখতে চাই। ওকে, তাহলে দেখাবো। শুটিং শেষ হলে আমি গোসল করে ফ্রেশ হয়ে তারপর তোমাকে ছবিগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তুমি কি খুব ঘন ঘন গোসল করো? করি। আমি আগের জন্মে মাছ ছিলাম তো, তাই ঘন ঘন গোসল করি। আচ্ছা বকুল, তুমি আমার উপর রাগ করোনি তো? রাগ করবো কেন? এই যে আমি হঠাৎ করে এসে তোমার জায়গা নিয়ে নিলাম, সেই জন্য? তিথি, কেউ কারো জায়গা নিতে পারে না। এই জায়গাটা গোড়া থেকে তোমার ছিল। আমি ভুল করে মাঝখানে কিছুক্ষণের জন্য ঢুকে পড়েছিলাম। বাহ, তুমি তো একদম আমার বাবার মতো কথা বলো। আমার বাবা এত সুন্দর করে গুছিয়ে কথা বলে যে মিথ্যা কথাও সত্যি মনে হয়। ধরো কোনো একটা কারণে তোমার মন খারাপ, তুমি বাবার কাছে গেলে বাবা তোমাকে পানির মতো বুঝিয়ে দেবে যে সেখানে মন খারাপ করার মতো কিছুই হয়নি। তুমি ফিরে আসবে খুশি মন নিয়ে। তোমার বাবা কি তোমাদের সঙ্গে এসেছেন? এসেছে। আমি আর মা যেখানেই যাই, বাবা সুর সুর করে সেখানেই চলে আসে। আমাকে আর মাকে ছাড়া বাবা একদম থাকতে পারে না। কেমন বাসন মাইয়ে গো বাবা, মা এইখানে জ্বরে শুয়ে শুয়ে কাতরাইতেছে, আর সে বয়ে রয়েছে মেকআপ রুমে আয়নার সামনে। মেকআপ রুমে কি করে? মেকআপ করে? না গো আফা, নতুন আর্টিস্টের লাগে বইয়া বইয়া গপ সপ করে। আরে না, কিসের গপসপ? দেখো এর সংলাপ মুখস্থ করছে। শুটিং করবে না? কি আর শুটিং করবো? হ্যাঁ, তাই ফিল্ম থেকে বাদ। মানে? মাইনে আপনি কি কিছুই জানেন না? কি জানবো? এই তো এই সিনেমা থেকে বাদ করছে। ডাইরেক্টর সাহেবের বউ আইসা ছেড়ে বাদ দিছে, এর জায়গায় নতুন নায়িকা নিছে। কি জানো নাম? বাবা মনে পড়ছে, তিথি কণা। হে তো এখন শুটিং করতেছে। এইসব কি বেয়াদবের মতো কথা? কার সামনে কথা বলছো খেয়াল থাকে না? এক্ষুনি গেছে আর কি সরি বলতে, ঠিক আছে? তিথি, বলবো তো। আঙ্কেল যা বলবেন তাই করবে, ফড়িংটা ধরবে। আমি কখনোই ফড়িং ধরবো না, আমার ঘেন্না লাগে। তোমাকে যদি একটা পেট মোটা মাকড়সা ধরতে বলা হয় তুমি ধরবে? তুমি কখনো ধরবে না, তুমি তো মাকড়সা দেখে ফিট হয়ে যাবে। মাকড়সা আর ফড়িং তো এক নয়। না, এক নয়। ফড়িং মাকড়সার চেয়েও খারাপ, বুঝলে? মরে গেলেও ফড়িং ধরবো না। আর যদি ধরতেই হয় আমি গ্লাভস পরে ধরবো। আমার জন্য বলো গ্লাভস নিয়ে আসতে। আর তুমি বলো, গ্লাভস পরলে কি আমাকে দেখতে ভালো লাগবে? কি ব্যাপার, হাসছো কেন?
তোমাকে একটা কথা বলি, তুমি না অনেক স্ট্রেট কাট একটা মেয়ে, আমার চেয়েও বেশি। এটা কি ভালো? ভালো। আমি যেমন আমি তেমন, ভালো মন্দ জানি না। আচ্ছা আর কথা না, সবাই তোমার জন্য বসে আছে, আমি গিয়ে সুবিধাকে ডেকে দিচ্ছি, তোমার মেকআপে ফিনিশিং টাচ দিয়ে দেবেন। জাহেদা, জাহেদা, আপনি কি বাড়িতে আছেন? আরে উইন্ডি, কেমন আছেন আপনি? খারান খারান। মোহন, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তাই লোকটা নিরুদ্দেশ হচ্ছে। নিরুদ্দেশ মানে কি? 2 দিন আগে হাটে যাইব বলে বাড়াইছিল, আর ফিরে না। সে কি? আরে থামুন থামুন, আপনি হবে হাসছেন কেন? চিন্তার কিছু নাই, চলে আইব। আপনি বুঝলেন কি করে যে সে চলে আসবে? কেন, আপনি বলছি না আমার মানুষটা নেশা করে। নেশা করলে মানুষ ফিরে আসে? হ, নেশার মানুষটা কাউকে সহজে ছাড়ে না, কাটালে রাডার মতো লাগিয়ে থাকে। কেন? কারণ আসল মানুষের কাছে মায়া পায়, তাই বেহায়ার মতো আফদার করতে থাকে। আপনার স্বামীর উপর আপনার অনেক মায়া, তাই না? আমার খুব ভালো পায়, হাতে নেশা ছাড়া আর কিছুই করে না। কিন্তু সে তো অনেক কিছু নেশা করে। সেগুলো না পারলে কেরোসিনও খায়। কেরোসিন? হ্যাঁ, আপনার কইছি না, ভুলে গেছিলেন? না, ভুলিনি। তো এরকম একটা মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনি এটা বিশ্বাসও করেন? না আসলে নাই, পশু পাখিরও তো শিকল দিয়ে বান্ধন যায় না, হ্যাঁ তো মানুষ। উনি কি প্রায় এরকম নিরুদ্দেশ হয়ে যান? হ্যাঁ তো বাতাস রোগ আছে। বাতাস রোগটা কি? বাতাস রোগ জাগর আছে, তারা বাতাস পাইলে উড়ে যায়, হ্যাঁ খুঁজে রঙিলা বাতাস। বাতাস রোগের কথাই প্রথমবার শুনলাম। বুঝলি, আপনি কি কোনো কামে আছেন? না, আমি এসেছি আপনার সঙ্গে গল্প করতে। তাহলে তো ভালোই হয়েছে, বসে গপসপ করি। আচ্ছা, হাতটা একটু ধুয়ে আহি। বহেন। পান খাইবেন? আমি তো পান খাই না। তাহলে আমি খাই। আচ্ছা, আমাকে একটা দিন, খেয়ে দেখি কেমন লাগে। পান খেলে কি আমার ঠোঁট লাল হবে? পান খাওয়ানোর পর আপনার ঠোঁট যদি লাল হয়, তাহলে বুঝতে হইব আপনার স্বামী আপনারে পাগলের লাল ভালোবাসবো। আঙ্কেল, আমি এর ছবিতে শুটিং করব না, আমি কালকে ঢাকা চলে যাব।
আচ্ছা, আপনি কি রাগ করছেন? রাগ করলে কি হবে? তা কিছু হবে না, কিন্তু আমি আর শুটিং করবো না। আপনি আমার জায়গায় অন্য কাউকে নিন। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, তুমি যদি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে আমি রাগ করবো না। 3টা পিঁপড়ের ধাঁধা। তাই বলুন। 3টা পিঁপড়া সারিবদ্ধভাবে হাঁটছিল, একটা পিছনে আরেকটা, আরেকটা পিছনে আরেকটা। প্রথম পিঁপড়াটা বলল, আমার পেছনে 2টা পিঁপড়া রয়েছে। মাঝের পিঁপড়াটা বলল, আমার সামনে একটা পিঁপড়া আর পেছনে একটা পিঁপড়া রয়েছে। আর শেষের পিঁপড়াটা বলল, আমার সামনে পেছনে কোনো পিঁপড়া নেই। শেষের পিঁপড়াটা কেন এই কথাটা বলল? সিম্পল, সে মিথ্যা কথা বলছে। জাহেদা, উইন্ডি, আমার পানটা কি লাল হয়েছে? হয়েছে বন্ডি, খুব লাল হয়েছে। থ্যাংক ইউ। বন্ডি, আপনার কি মন খারাপ? আমার মনটা খুব খারাপ। আমার মন খারাপ শুনে আপনি হাসছেন কেন? আমার মন তো বেশি দিন খারাপ থাকবো না, ভালোই চাইবো। কখন খুব ভালো হবে? এই 2-3 দিনের মধ্যে। আপনার কথা তো একটাও ঠিক হয় না। আপনি বলেছিলেন চণ্ডীগড়ে কোনো শুটিং হবে না, কেউ একজন মারা যাবে। কই, কেউ তো মারাও যায়নি, শুটিংও ঠিক মতো হচ্ছে। আমি কি বলছিলাম যে কাজ হইব না, নাকি বলছিলাম কাজ হইতে হইতে টাইমে যাইব? সাতার মাথা কি সব যে বলছিলাম কিছু মনে নাই। হ্যাঁ হ্যাঁ, তেমন কিছু একটা হয়তো বলেছিলেন। হুন্ডি, আমার কথা মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে না। সেটা তো সবার ক্ষেত্রেই, কারো কথা মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লাগে না। হ, কথা সত্য। আজকে মনে হয় বৃষ্টি হবে। খুব জুম তুফানও হইব। তাই বুঝি? তুফান আইব, জুম তুফান। সোমেশ্বর নদীতে বান আইব, হাতি ভাসাইন না বান। আপনার মনই আপনাকে সব খবর দিচ্ছে, নাকি আকাশের অবস্থা দেখে বলছেন? আমার মন বলতেছে। আপনার মন কি বলে? আপনার স্বামী কবে ফিরবে? নিজের ব্যাপারে মন কোনো কিছু বলে না। স্বামীর ব্যাপারে মন কিছুই বলছে না? যে না, নিজের ব্যাপারে মন খাটে না। বন্ডি, আপনার কি ঘুম পাইছে? চলেন ঘরে, চলেন, আরাম করে ঘুমাইবেন। আসেন। হায় হায় হায়,